সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 নাম্বার যেই পুরস্কার দিবেন, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানব জাতির আমলনামা তার হাতে দান করবেন। এই হাত যদি আমাদের ডান হাতের মধ্যে দেন তাহলে ওই মানুষটা হবে সৌভাগ্যবান, আর যদি বাম হাতে দেন তাহলে সে হবে হতভাগা। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে ওই বান্দা বান্দির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। ওই ফুলসিরাতটা নামাজি ব্যক্তিদের জন্য আকাশে যেই মেঘ আসার পরে, বৃষ্টি আসার পরে, বৃষ্টি আসার আগে আকাশের মধ্যে অনেক সময় দেখা যায় বিজলি চমকায়। ওই বিজলি চমকানোর চেয়েও আরো দ্রুতগামিতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ফুলসিরাত পাড়ি দেওয়ায়া দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার গেল? 4টা গেল। 5 নাম্বার হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তার 5 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম, যদি কোনো ব্যক্তির হিসাব নেওয়া আল্লাহ শুরু করে দেন তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পারবে না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, যে তোমরা মৃত্যুর আগে তোমার আমলনামাকে তুমি নিজেই আগে ওজন দাও। শুধু তাই না, তুমি তোমার আমলগুলোকে তুমি একটা একটা করে হিসাব করো, তুমি কি করতেছো এই দুনিয়ার জিন্দেগিতে। এই দুনিয়ার জিন্দেগি যদি কোনো ব্যক্তি নিজের আমলটাকে এভাবে হিসাব বিকাশ করে চালাইতে পারে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সহজে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অন্য হাদিসের ভিতরে আসছে, মান হুসিবা ওয়া উকিবা, যদি কোনো ব্যক্তির হিসাব আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে নিয়ে নেয় তাহলে সে আটকায়া যাবে। সে আটকিয়ে কোথায় যাবে? জাহান্নামে তার যেতে হবে। সে হিসাব দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে কত কামিয়াবি, কত সফলতা। আল্লাহ রাসূল তো অন্য হাদিসের ভিতরে কি বলছেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার ভাইয়েরা, যদি আমরা জান্নাতের চাবি অর্জন করতে না পারি তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? আমরা তো আটকিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত না দেন তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের সম্মুখীন আমরা হয়ে যাব। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী গো, আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন। শুধু তাই না, আপনি এই নামাজের উপর অবিচল থাকেন। শুধু আমি 1 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, 5 ওয়াক্ত পড়লাম, একদিন পড়লাম, 7.5টা খবর নাই। অনেকে আছে শুধু জুমার নামাজ পড়ি, অনেকে আছে শুধু ঈদের নামাজ পড়ি, আছে না নাই? তো এরকম নামাজ পড়ে আমরা অনেকে মনে করি আমি তো অনেক ইবাদত করতেছি, আমার এত আর কি আমল করার দরকার আছে? কোনো আমল দরকার নেই, আমি যতটুকু করছি অতটুকুই আমার জন্য যথেষ্ট। না, আপনি জানেন না আপনার নাজাতের জন্য কতটুকু আমল যথেষ্ট। এটা আপনার সেই পরিমাপ সম্পর্কে জানা নাই। এজন্য আমার ভাইয়েরা, এই নামাজ একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কশ্চিনকালেও ছাড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলি আল্লাহর ভয় নিয়ে চলবে, ওই মানুষগুলি নামাজ কোনোদিন ছাড়তে পারবে না। যারা আল্লাহর ভয় নিয়ে চলে তারা নামাজ আদায় করে, আর নামাজ যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোকে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সে দুনিয়ার যেখানেই বিপদে পড়ে যাবে ওই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার হওয়ার জন্যে আমি আল্লাহ তার বিভিন্ন রাস্তা খুলে দিব। দুনিয়ার রাস্তার মধ্যে বিভিন্ন ঝামেলার রাস্তাও থাকতে পারে, সেই রাস্তাগুলি আসান করে দিব আমি আল্লাহ। যদি কোনো ব্যক্তির রাস্তা সহজ করে দেই, ওই মানুষগুলোকে কোনো ব্যক্তি আটকায়া বিপদে ফালাইতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই মানুষগুলি আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই মানুষগুলোর রাস্তাকে আল্লাহ সহজ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেই জায়গা থেকে রিজিক পাওয়ার আশা এবং কল্পনা ওই মানুষের ছিল না। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পাথরকে আঘাত করলেন আল্লাহর নির্দেশে। এভাবে আঘাত করতে করতে 3টা পাথর, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, এভাবে কয়টা পাথর ভাঙছেন? 3টা পাথর ভাঙছেন। ভাঙার পরে 3য় পাথর ভাঙার পর সেখান থেকে একটা কীট, একটা পোকা পাইলেন। সে পোকার মুখে একটু খাবার রয়েছে। ওই পোকাটাকে আল্লাহ পাক তার জবান খুলে দিলেন, পোকাটাকে মুসা নবীর সাথে কথা বলার শক্তি দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে জিজ্ঞেস করলেন, পোকা তুমি এখানে কিভাবে বসবাস করো? তোমার অক্সিজেন কিভাবে তুমি গ্রহণ করো? তুমি এখানে খাবার রিজিক কিভাবে তুমি পাও? এটা আমার একটু জানার বড় আগ্রহ রয়েছে। পোকা তখন বলেছিল কি, ইয়ারানি, ও নবী মুসা আমি তো এমন আল্লাহর মাখলুক যে আল্লাহ নাকি আমাকে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা বান্দির সম্পর্ক কেমন হওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল জেনে রাখো আল্লাহর সাথে বান্দা বান্দির সম্পর্ক কেমন হতে হবে। এর জবাব হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি সেই আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, যদি তুমি ওই পর্যায়ে পৌঁছতে না পারো যে তুমি আল্লাহকে দেখতে পাও, তাহলে অবশ্যই 2 নাম্বার পদ্ধতি তোমার ভিতরে থাকতে হবে। ওই 2 নাম্বার পদ্ধতির মাধ্যমে তোমার রবের সাথে তোমার সম্পর্ক ধরে রাখতে হবে। সেই পদ্ধতি হচ্ছে এমনভাবে তুমি ইবাদত করবা, মনোযোগ এমনভাবে তুমি দিবা, তোমার মনটাকে তুমি বুঝিয়ে বলবা, মন তুমি এমন রবের ইবাদত করো যেই রব স্বয়ং তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নামাজ পড়তে গেলে আমাদের মনটা এইভাবেই রাখতে হবে যে আমাকে দেখতেছেন আমার রব আল্লাহ। তাহলে আপনার নামাজটা সুন্দর হবে, তাহলে আপনার নামাজটা খুশু খুজু অনুযায়ী হবে, তাহলে আপনার নামাজটাই হবে ইখলাসপূর্ণ।
ওই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইবে, ওই নামাজ আপনাকে বেহায়াপনা থেকে বাঁচাইয়া দিবে, ওই নামাজ আপনাকে কল্যাণ দান করবে, ওই নামাজ আপনার আমার বিপদের সঙ্গী হবে, ওই নামাজ আমাদের কবরের সঙ্গী হবে, ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমাদের নামাজ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যেই কথা বলতেছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কিভাবে থাকো, তোমার রিজিকের ব্যবস্থা কে করে, তোমার অক্সিজেনের ব্যবস্থা কে করে? ওই পোকা তখন বলল, আরে আমি তো এমন রবের গোলাম, আমি এমন রবের তো আমি মাখলুক, যেই রব আমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই পোকা বলে ওয়াসমাউ কালামি, আমি যেই কথাগুলি বলি, আমার কথাগুলি, আমার সাউন্ডগুলি আমার রব স্পষ্টভাবে কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের আবরণ ছাড়া তিনি স্বয়ং সেগুলো শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই পোকা কি সুন্দর করে উত্তর দিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুনতেছেন আর আশ্চর্য হচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে বললেন, তোমার রিজিকের ব্যবস্থা কোত্থেকে হয়? তখন সেই পোকা বলে, আমার রব আমার রিজিকের ব্যবস্থা করেন, আমাকে এই 3টা পাথরের ভিতরে আমার রিজিক আমার রব পৌঁছাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই না, ওই পোকা বলে, আমি আমার রবকে ইয়াজকুরুল্লাহ, আমি আমার রবকে আমি স্মরণ করি, ওয়ালা ইয়ানসানি, কিন্তু আমার রবকে স্মরণ করার কারণে আমার রব আমাকে ভুলে না। বলেন সুবহানাল্লাহ। আমরা জুমার দিন ওলামাই কেরামগণ যে খুতবা দেয়, এই খুতবার মধ্যে দ্বিতীয় খুতবার শেষের দিকে একটা কোরআনের আয়াত ওলামাই কেরাম খুতবার ভিতরে পাঠ করেন, তাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা তেলাওয়াত করেনি ভাই? খুতবার ভিতরে করে। সেই আয়াতের অর্থ কি? ফাযকুরুনি, আল্লাহ পাক নির্দেশ দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ভুলবে না। তাযকুরুনি আযকুরকুম, তাহলে আমি আল্লাহ, তোমরা যেই হালতে যেই মজলিসে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তার চেয়ে আরো উত্তম মজলিসের ভিতরে তোমাকে স্মরণ করব, তোমার নাম নিব, তোমার ঘোষণা দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। ওয়ালা তাকফুরুনি, আর আমি আল্লাহর না শুকরি করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত ও প্রমাণ, কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করবেন। কোনো ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্যে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের চাদরে উঠিয়ে নেওয়ার জন্যে দৌড়াইয়া যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে নিরাশ করে না, কিন্তু দুনিয়ার মানুষকে নিরাশ বানায়া ছাড়ে কি ছাড়ে না? একজন মানুষ আর একজন মানুষের কাছে যখন কোনো উপকারের জন্যে, কোনো সাহায্যের জন্যে, কোনো সহযোগিতার জন্যে যায়, তখন সেই মানুষ তাকে মাথার ইশারায় বুঝাইয়া দেয়, তুমি এখন চলে যাও, এখন তোমাকে আমি সহযোগিতা করতে পারবো না। আবার যখন চেষ্টা করে তখন হাতের ইশারায় বলে, যাও যাও তুমি চলে যাও, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। তারপরে যখন আপনি আবার তৃতীয়বার তাকে আবার বোঝানোর চেষ্টা করবেন, তখন সে ধমক দিয়ে আপনাকে আমাকে তার সামনে থেকে তাড়িয়ে দিবে। আমার বন্ধুরা, যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই দুনিয়ার মানুষ
মানুষের জন্য আমরা কত কিছু করি, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কত পরিশ্রম করি, কত টাকা পয়সা আমরা খরচ করি, এরপরেও দুনিয়ার মানুষের মন পাওয়া যায় না, দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আমার রব বলেন ফাজকুরুনি আযকুরকুম, ও বান্দা আমি তোর কাছে তো কোনো টাকা পয়সা চাই না, তুই দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবি ওই ভালো কাজগুলোর মধ্যে নিয়ত করবি আমি রবকে খুশি করার জন্যে করেছি, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্যে করি নাই। যদি তোর এই নিয়তটা ঠিক হয়ে যায়, নেক আমলগুলি যদি ভালোভাবে করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ কোনোদিন তোমাকে নিরাশ বানাইব না। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য আমাদের নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। এই নামাজ পড়ার যে 5টি ফায়দা, ঠিক এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে উল্টো 5টা ক্ষতি আমাদের হবে। কয়টা ক্ষতি? 5টা ক্ষতি আমাদের অটোমেটিকলি হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই 5টা সুসংবাদ আমাদেরকে দান করছেন, এই 5টা সুসংবাদের বিপরীত নামাজ না পড়লে 5টা আবার কি আছে? দুঃসংবাদ আছে। কি সংবাদ? দুঃসংবাদ আছে। এই 5টা দুঃসংবাদের মধ্যে 1 নম্বরের দুঃসংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক, তার জিন্দিগির বরকত উঠায় নেবেন। আগে ছিল কি? বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ পাক তার হায়াত থেকে বরকত উঠায় নেবেন এবং তার রিজিকের থেকেও কি উঠায় নেবেন? বরকত উঠায় নেবেন। আমার বন্ধুরা, আপনারা অনেকেই দেখছেন, আপনারা অনেক ঘটনার দৃষ্টান্ত আপনাদের সামনে আছে, আপনারা সাক্ষী। কিরকম দৃষ্টান্ত? কিছু মানুষ আছে 100 বছর হায়াত পাইছে, এরপরেও সে দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি কোনোটাই গুছাইয়া যাইতে পারে না। ঠিক না বেটি? এরকম অনেক মানুষ আছে। এই যে আমরা মানুষের জিন্দিগির ভিতরে দুনিয়ায় চলার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই, এই সমস্যাগুলোর বড় কারণই হচ্ছে ওই ব্যক্তি নামাজি না। এরকম অনেক মানুষ আছে নামাজ না পড়ার কারণে সে 100 বছর হায়াত পাইছে, কিন্তু 100 বছর এই হায়াতটা সে কাজে লাগাইতে পারে নাই। 100 বছরের হায়াতটা, এই 100 বছর সে যা উপার্জন করলো, এই উপার্জনের মাধ্যমে সে কোনো কিছু করে যাইতে পারে নাই। এরকম অনেক উদাহরণ আছে আমাদের সামনে। আমাদের এলাকার ভিতরে এক মুরব্বী ছিলেন, বয়স পাইছিলেন প্রায় 75 থেকে 80 বছর, এরকম বয়স হায়াত পেয়েছিলেন। তো এই লোকটা আমি নামাজ পড়তে কখনো দেখিনি। আমাদের হায়াতে যতদিন, তার এলাকায় যতদিন সময় দিয়েছি, ওই এলাকার ভিতরে তাকে আমরা ওইভাবে নামাজ পড়তে কখনো দেখি নাই। এই মানুষটার শুনেছি অনেক সম্পদ ছিল, কিন্তু সে একটা সম্পদ বিক্রি করে 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 সে চলছে। তার ছেলে পেলে 5টা পুত্র সন্তান ছিল আর 2টা কন্যা সন্তান ছিল। ছেলেরা ইনকাম করে, কিন্তু এরপরেও বাবার অভাব যায় না, বাবার এই দেনা ওই দেনা, মানে ঋণ আর ঋণ। এরপরে কিছুদিন পর পর একটা জমি বিক্রি করে। এভাবে করে করে লাস্ট মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো সম্পদ ছিল না। ছেলেরা কোনো মতের সাথে তাকে কিছু দেয়, আবার অনেকে রাগ করে দেয় না, যে আমাদের যে সম্পদ ওয়ারিশ হিসেবে পাবো, বাবা সেগুলো বিক্রি করে করে খাইতেছে, তাহলে এরে দিলে লাভ কি? এরে যা দিমু এগুলো খরচ করে খাইব, তাহলে ওনার সম্পদ উনি যেহেতু বিক্রি করে খাচ্ছে, খেতে থাকুক, আর আমরা আমাদের সম্পদ উপার্জন করে আমরা আমাদের জীবনটাকে গঠন করি, আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ কিছু করে যাই। এই চিন্তা হয়তো সন্তানরা করে 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 বাবাকে কিছু দিত না, এবং বাবা তার সম্পদ বিক্রি করে করে এইভাবে চলছে। কিন্তু ওই মানুষটার সবচেয়ে বড় যে সমস্যা ছিল, সে সমস্যার নাম কি ছিল? আওয়াজদা বলেন। নামাজ পড়তো না। তাহলে আমরা একটা উদাহরণ পাইলাম, এবং আমার চোখে দেখা
একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম। আপনারা আপনাদের নিজেদের সাথে মিলাইয়া দেখেন, আপনি যেই টাকা উপার্জন করেন এই টাকা দিয়ে আপনার দুনিয়ার চাহিদা এবং দুনিয়ায় আপনার যতটুকু হাজত আছে সে হাজতগুলি মিটতেছে কিনা, আপনার সেই অতটুকু ইনকামের উপর আপনি সন্তুষ্ট কিনা, এটা আপনি নিজেকে প্রশ্ন করুন। যদি দেখেন যে আপনার 20,000 30,000 বছরে আপনি 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করতেছেন, এরপরও দেখা যায় যে আপনার ঋণই শেষ হয় না, আপনার বিভিন্ন ঋণ দেনা অভাব নাই, এই ধরনের সমস্যা থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করেন কি করেন না। যদি আপনি নামাজ না পড়েন তাহলে বুঝতে হবে আপনার প্রতি নারাজ কে? আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে রিজিকের বরকত জায়গা এবং হায়াতের বরকত কি আল্লাহ উঠায় নেন। আমার বন্ধুরা, এজন্য নামাজকে ছাড়া যাবে না। নামাজ ছাড়লে 1 নাম্বার ক্ষতির নাম হচ্ছে রিজিক এবং হায়াত থেকে বরকত উঠে যাবে। নাম্বার 2, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেনামাজি হবে সে মৃত্যুর আগে এমন পিপাসায় পিপাসিত হবে, যেই পিপাসায় সে 1000 ধরনের পানীয় পান করলে তার সেই পিপাসা শেষ হবে না। শুধু তাই না, আল্লাহ রসুল বলেছেন যে মৃত্যুর আগে ওই বেনামাজি এমন পিপাসিত হবে, যদি সারা পৃথিবীর সমস্ত পানি তাকে পান করে দেওয়া হয় এরপরও তার সেই পিপাসা মিটবে না। আমার বন্ধুরা, মৃত্যুর যন্ত্রণা তো এমনিতেই অনেক কঠিন, এরপরে যদি আরো পিপাসার যন্ত্রণাও অ্যাড হয়ে যায় তাহলে আমার মৃত্যুটা সবচেয়ে নিকৃষ্ট হবে, আমার মৃত্যুটা সবচেয়ে কঠিন হবে। যারা নামাজ আদায় করি না, আল্লাহর রসুল বলেন ওই বান্দা বান্দি মৃত্যুর আগে এমন পিপাসায় পিপাসিত হবে যে ওই পিপাসা নিবারণ করার কোনো পানীয় দুনিয়ার মধ্যে সে খুঁজে পাবে না। আমার বন্ধুরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বেনামাজিদের শাস্তির কথা বলেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যাওয়ার আগে আমাদের কবর হবে প্রথম ঘাঁটি। যদি আমি বেনামাজি হই আমার কবরটা হবে এত সংকীর্ণ, এত সংকীর্ণ, এত ছোট। কবরের এক পার্শ্বের মাটি আমাকে এমন ভাবে চাপা দিবে, আমার শরীরের, আমার দেহের এক পাজরের হাড়গুলি অপর পাজরের ভিতরে ঢুকে যাবে। আমার বন্ধুরা, কবরের মধ্যে বেনামাজিদের প্রথম শাস্তি হবে এটা যে তাকে মাটি সংকীর্ণ করে এমন চাপা দিবে, তার এক পাজরের হাড়গুলি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, তার কবরের মধ্যে এত সংকীর্ণতা থাকবে ওই কবরেরটাই তার একটা বড় আযাবের জায়গা হয়ে দাঁড়াবে। আমার বন্ধুরা, আমরা এমন অনেক মানুষের ঘটনা শুনেছি, কবরের মধ্যে বেনামাজিকে শোয়ানোর পরে ওই বেনামাজির কবর থেকে বিভিন্ন চিৎকার শোনা যায়, ওই বেনামাজির কবর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজগুলি হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ। আমার হাবিব বলেছেন কবরবাসীর চিৎকারগুলি দুনিয়ার কিছু মাখলুক, কিছু চতুষ্পদ জন্তু শুনতে পায়। এই জন্যে দেখবেন কবরের পাশে যদি কখনো কোনো চতুষ্পদ জন্তু থাকে, অনেক সময় যদি তারা বুঝতে পারে কবরের আযাব হচ্ছে, কবরবাসী চিৎকার করতেছে, তার ওই চিৎকার যদি ওই গবাদি পশু পর্যন্ত পৌঁছে যায় তখন সে ছুটাছুটি করে, সে কেমন যেন পাগলামি শুরু করে দেয়, ওখানে আর মুহূর্তের জন্যও সে থাকতে চায় না। ওই কবরের পাশ থেকে সে যে কোনোভাবে ছুটে ওখান থেকে পলায়ন করে। আমার বন্ধুগণ, এটাও বড় প্রমাণ কবরের আযাব সত্য, কবরের মধ্যে আযাব হবে। আমার হাবিব বলেছেন যারা বেনামাজি তাদেরকে কবরের মধ্যে কবর এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, নামাজ না পড়লে কোনোদিন কোনো ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রেও সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতের ক্ষেত্রেও সে সফলতা অর্জন করতে পারবে না।
তাহলে আমরা যদি নামাজ না পড়ি তার 3 নম্বর শাস্তি কি? 3 নম্বর শাস্তি হচ্ছে কবর সংকীর্ণ করে দেওয়া হবে। 4 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে আগুন দ্বারা পূর্ণ বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কবরটা হয়ে যাবে তার আগুনের অগ্নিশিখা, যেখানে তাকে শাস্তি দেওয়া হবে। বেনামাজি ব্যক্তির 5 নম্বর দুঃসংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে এমন একটা বিষধর সাপ দিয়ে দিবে, যেই সাপটা দেখতে কিরকম হবে? বিষধর সাপ আমরা দুনিয়ার মধ্যে জানি পানো সাপ। কি সাপ? পানো সাপ বলি, দাঁড়াই সাপ বলি, আরো কত নাম বলি, এক এক অঞ্চলে এক এক নাম দিয়েছে আমরা এই সাপটাকে। তাহলে এই বিষধর যে সাপ আছে, একটা সাপ আল্লাহ পাক কবরে ওই বেনামাজির জন্য দিয়ে রাখবেন। এই সাপটা ভয়ঙ্কর, দেখতেই হবে ভয়ঙ্কর, এত বিশাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সাপটার প্রশস্ততা পাশে এত পরিমাণ তার লম্বা হবে, পাশটা তার এত চওড়া হবে যে ওই সাপটাকে যদি কোনো ব্যক্তি অতিবাহিত করতে চায় হেঁটে হেঁটে, তাহলে তার 50 বছর লাগবে শুধু ওই সাপটার ওপর দিয়ে পাশে পার হইতে। বলেন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর, কত বিশাল আকারের সাপ হবে। তার 2টা চোখ হবে নীল আকারের, এবং তার ধ্বংসনের ভয়াবহতা হবে এরকম যে একবার সবল দিলে ওই সবলের যন্ত্রণা একেবারে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত থাকতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, এক দংশনে, প্রতি দংশনে ওই ব্যক্তি 70 হাত মাটির নিচে দেবে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এটা বেনামাজিকে শাস্তি দেওয়ার যে একটা সাপ, সেই সাপের কথা বলা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ সম্পর্কে অনেক আলোচনা আপনাদেরকে করা হয়, ওলামায়ে কেরামগণ অনেকভাবে আপনাদেরকে সতর্ক করেন, তারপরেও আমরা সেই নামাজটুকু পড়ি না। এই নামাজের ক্ষেত্রে আমাদের অনেক অলসতা। এই সাপ কবরের ভিতরে বেনামাজিকে যখন সবল দিতে যাবে, তখন ওই সাপ বলতে থাকবে, ও বেনামাজি, তুমি যখন ফজরের সময় হইতো তখন তুমি ঘুমিয়ে থাকতে, ফজরটাকে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে, এরপরে তুমি এই ফজর নামাজ আর পড়তে না। এ কথা বলবে, এ কথা বলে বলে ওই সাপটা ওই বেনামাজিকে সবল দিতে থাকবে, দংশন করতে থাকবে। এই দংশনের কাজ চলতে থাকবে একেবারে জোহর পর্যন্ত। জোহরের সময় যখন হয়ে যাবে, সাপ আবার বলবে, তুমি তো জোহরের নামাজটাকে কাজের কারণে বাদ দিয়ে দিয়েছো, অলসতার কারণে বাদ দিয়ে দিয়েছো, অবহেলার কারণে বাদ দিয়ে দিয়েছো। এ কথা বলবে, আবার দংশন করতে থাকবে। এভাবে আসরের রক্ত হওয়ার পর্যন্ত জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাকে সবল দিতে থাকবে। তারপরে আসরের রক্ত হইলে আবার বলতে থাকবে, আসরের সময়টাকেও তুমি কাজে কাজে শেষ করে দিয়েছো, আসরের নামাজটাকে তুমি খেলার মাধ্যমে তুমি নষ্ট করে দিয়েছো। এ কথা বলে বলে ওই সাপ তখন তাকে আবার দংশন করতে থাকবে, তাকে আবার বলতে থাকবে যে তুমি মাগরিবের নামাজটাকে নষ্ট করেছো, তুমি মাগরিবের নামাজও খেলার মাধ্যমে নষ্ট করে দিয়েছো, বিভিন্ন কাজের ব্যস্ততা দেখাইয়া তুমি মাগরিবের নামাজ শেষ করেছো। এভাবে আবার এশারের সময়ও সে দংশন করবে আর বলতে থাকবে, এশারের সময়টাকে তুমি দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে তুমি দুনিয়ামুখী হয়ে নামাজটাকে ছেড়ে দিয়েছো। এভাবে 5 ওয়াক্ত নামাজের জন্যে সেই সাপটা তাকে দংশন করতে থাকবে। একবার দংশন করবে, জমিনের মধ্যে দেবে যাবে কত হাত? আওয়াজ দা বলেন। 70 হাত সে দেবে যাবে। আমার বন্ধুরা, আমরা ভাবতে পারি 70 হাত দেবে গেলে সাপ থেকে বাইচা যাব, বা সাপ আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না। না না না, ওই শাস্তিটা হয় কার নির্দেশে? আওয়াজ দা বলেন।
আল্লাহর নির্দেশে সেই শাস্তি হয়, আবার আল্লাহর নির্দেশে ওই মাটি তাকে ওপরে পাঠাইয়া দিবে, আবার সেই সাপ দংশন করবে, আবার দেবে যাবে। আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার সব কিছু চলে। এই দুনিয়ায় যা কিছু দেখতে পাই কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। সুতরাং সেই আল্লাহ সব কিছু করতে পারেন, সেই আল্লাহ সব কিছু দেখেন, সেই আল্লাহ সব কিছু শুনতে পান। সেই আল্লাহর কুদরতের সামনে কোনো ব্যক্তির কোনো কিছু করার থাকবে না। আল্লাহ যা মনে চাই তাই করেন, তাই তিনি বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যা মনে চাই তা করি। আমি আল্লাহ কোনো কাজের ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে কোনো জবাব দিতে হয় না। সুতরাং আমার যা মনে চাই তাই করতে পারে। সেই আল্লাহ বলেন আমি তোমাদেরকে নামাজের নির্দেশ দিলাম, সেই নামাজ তোমরা আদায় করবে, এই নামাজটাকে তোমরা ছাড়বে না। মসজিদের রূহ বলেছিলাম ইবাদত, আর মানুষের রূহ বলেছিলাম নামাজ। যেই মানুষটা নামাজ পড়ে ওই মানুষটার মনের ভিতরে আনন্দ থাকে, ওই মানুষটা দুনিয়ার কাজ করার ক্ষেত্রেও আনন্দ পায়, ওই মানুষটা সংসার পরিবার আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে, ওই মানুষটা তার আশেপাশের মানুষের সাথে সুন্দর আচরণ করে। কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, বেহায়াপনা, অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুতরাং একটা মানুষ যখন নামাজ পড়বে ওই মানুষটা নিজেও গুনাহ থেকে বেঁচে যায়, নিজে ক্ষতি থেকে বেঁচে যায়, তার আশেপাশের মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা দেখতে পাই এদেশের ভিতরে কত ধরনের গজব অহর আল্লাহ পাকের নাজিল হচ্ছে। এদেশের ভিতরে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা এই হাম আল্লাহ পক্ষ থেকে এমন একটা বেদি হিসেবে আসলো, এমন একটা রোগ হিসেবে আসলো যে অনেক বাচ্চা আমাদের দুনিয়া ছেড়ে চলে গেল। কত মা কান্না করতেছে মৃত সন্তানকে কোলে নিয়ে, হায় আমার কলিজার টুকরা, তুমি এখন মারা গেলে, আমার এই বুকের দুধ এখন কে পান করবে? বুকের সন্তানকে হারিয়ে মা কান্না করে, বাবা কান্না করে। 4 বছরের একটা বাচ্চা হামে মারা গেল। ওই বাচ্চার বাবা বারবার তার রেকর্ড করা সন্তানের ভিডিও দেখে আর কান্না করে, বাবা তুমি কোথায় গেলা? তোমাকে তো আর দেখতে পাই না, তুমি আমাকে কত কষ্ট দিতা, কত দুষ্টামি তোমার সাথে আমি করতাম, ওই দুষ্টামিগুলো আমার আনন্দের খোরাক ছিল, আজ তুমি নাই। তোমার এই ভিডিও দেখে আমার তো কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমাদের সন্তান, কলিজার টুকরা সন্তানেরা এই মহামারীর মাধ্যমে অনেকেই মারা যাচ্ছে, এখনো মারা যাচ্ছে। আমার বন্ধুরা, এটা নারাজির লক্ষণ, আল্লাহ নারাজ হয়ে গেছেন, এজন্য আল্লাহ পাক এটা প্রদর্শন করলেন। ঠিক না বেটি? আমার বন্ধুরা, শুধু তাই না, গতকালকেও কিছু জায়গায় বৃষ্টি হয়েছে কম, বৃষ্টির পানি হয়েছে কম, বরফই পড়ছে সবচেয়ে বেশি। বিদেশের কথা বলি নাই, লন্ডন আমেরিকার কথা বলি নাই, এটা আমাদের বাংলাদেশের কথা বলতেছি। ঠিক না বেটি? আমার বন্ধুরা, এখন কৃষকদের কৃষি ফলন, বিশেষ করে ধান গড়ে উঠানোর সময়। ঠিক না বেটি? আমি লম্বা সফরে ছিলাম ঢাকার বাহিরে, কুমিল্লা এলাকায় বিভিন্ন কাজে গিয়েছিলাম। তো ওখানে দেখলাম কি সুন্দর ফসলের জমি, ধান ক্ষেত, অনেকে ধান কেটে কৃষক ভাইয়েরা কাঁধে নিয়ে যাচ্ছে, দৃশ্যগুলো দেখতেই ভালো লাগে। কিন্তু এই যে শিলাবৃষ্টি যদি হয়ে যায় তাহলে সে ধান ঘরে নিতে পারবে? সেই ধান ওই জমিনেই শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই গজব আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে দেওয়া শুরু করে দিলেন। আপনি আমি একথা মনে না করি যে এটি তো এই গজবের মাধ্যমে তো কৃষকের তার ধানানা নষ্ট হইল। যারা আমের চাষ করছেন, আমের বাগান দিয়েছেন, আম তারা সুন্দরভাবে পরিচর্যা এখন আম গাছগুলো করতেছেন, আম হয়ে গেছে, আম এখন বড় হচ্ছে, তারা এই আম বিক্রি করে ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে, সে পরিকল্পনা বাস্তবায়ন করবে, বিভিন্নভাবে তারা এই ধরনের পরিকল্পনা করতেছেন। কিন্তু এই শিলা বৃষ্টি যদি হয়, সে আম ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে?
নষ্ট হয়ে যাবে। তা আমি আর আপনি ভাবতেছি এটা তো যে ফসল করছে তারা না ক্ষতি হয়েছে, আমার কি হয়েছে, আমি তো টাকা দিয়া যেখানে পাবো সেখান থেকে কিনে খাবো। আমি আর আপনি চিন্তা করলাম। আমার বন্ধুগণ, কোনো দেশের ভিতরে যদি তাদের কৃষি ফলন নষ্ট হয়ে যায়, তাহলে এটার প্রভাব ও দেশের জনগণের উপর পড়ে কি পড়ে না? আমার বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় ঢুকাইলো। এখন রাজা তিনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? দেখলেন যে তার দেশের সব মানুষ কেমন যেন পেরেশানির মধ্যে আছে। এরপরে দেখতেছেন হঠাৎ বিশাল 7টা গাই। কি গাই? 7টা গাই, গাই গরু, গাবি গরু। এই গাবি গরু তিনি স্বপ্নে দেখলেন যে এই গাবি গরু যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে যা আছে সব খেয়ে সব তছনছ করে দিচ্ছে। এই গাবি গরু খেয়ে ফেলার কারণে ওই দেশের মানুষগণ কেরকম জানি পেরেশানির মধ্যে আছে। এই স্বপ্ন রাজা দেখলেন। দেখার পরে রাজা এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার মন্ত্রীদেরকে ডাকলেন। মন্ত্রীদেরকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। তখন ওই মন্ত্রীদের মধ্য থেকে কারারক্ষী, কারা পরিচালনা করার দায়িত্বে যে মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী বলতেছেন যে রাজামশাই, আমার কাছে এমন এক ব্যক্তির সংবাদ আছে, ওই ব্যক্তি একমাত্র পারে আপনার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে। বলেন সুবহানাল্লাহ। রাজা তখন বললেন, মন্ত্রী সাহেব লোকটা কে? বলল, আপনার স্ত্রীর কারণে আপনি যাকে জেলখানার ভিতরে প্রবেশ করিয়েছেন সেই ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। রাজার নির্দেশে এবার ইউসুফ নবীকে রাজার সামনে আনা হলো। ইউসুফ আলাইহিসসালামকে সেই স্বপ্নের কথা বলা হলো। ইউসুফ নবী তখন বললেন, রাজা মশাই, এই যে 7টা আপনি গাবি দেখলেন যে এই 7টা গাবি ফসল আদি সব কিছু খেয়ে ফেললো, এই 7টা গাবি মানে হচ্ছে আপনার দেশের ভিতরে 7 বছর দুর্ভিক্ষ থাকবে, খানার অভাব থাকবে। এই দুর্ভিক্ষর একটা নমুনা, একটা আলামত আপনাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিলেন। এবার রাজা মশাই ইউসুফ নবীকে বললেন, তাহলে এই 7 গাবি মানে হচ্ছে 7 বছরের দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ থেকে কিভাবে বাঁচা যাবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে পরামর্শ দিলেন, এবছর আপনি এমন কৃষি ফলন ঘটাইবেন যেই কৃষি ফলনগুলি 1 বছরের জায়গায় 7 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। এভাবে আপনি ফলনকে মজুত করে রাখতে হবে। তাহলে এভাবে ফলন আপনার তৈরি করতে হবে। আপনি ফলনকে মজুত করার দ্বারা আবার নতুন করে অভাব দেখা দিবে, এটাও চলবে না। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে রাজা রাষ্ট্রের ভিতরে তিনি ঘোষণা করে দিলেন। ওই ঘোষণার সাথে সাথে কৃষি ফলনের চাহিদা এত বৃদ্ধি করে দিলেন যে প্রতিটা কৃষক 1 বছর যা ফলন করত তা 7 বছরের কাজ শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে দুর্ভিক্ষ এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই দুর্ভিক্ষ মোকাবেলা, আমরা বলি যে দুর্ভিক্ষকে আমরা মোকাবেলা করব। আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব আসলে এটা মোকাবেলা করা সম্ভব না। তবে হ্যাঁ, আল্লাহ পাক যদি কোনো উসিলায় কাউকে বাঁচাইয়া দেন, কোনো উসিলায় যদি কাউকে বাঁচাইয়া দেন, তাহলে এটা সম্ভব। কার দ্বারা? কিন্তু দুনিয়ার কোনো মানুষ একথা বলতে পারবে না 100% গ্যারান্টি দিয়ে যে আমি অমুক আল্লাহর পক্ষ থেকে যদি অমুক কোনো গজব আসে তাহলে সেইটাকে আমি প্রতিহত করে ফেলবো, এটা কেউ গ্যারান্টেড দিয়ে বলতে পারবে না। আমার বন্ধুরা, আল্লাহ চাইলে পারেন, আমরা ইচ্ছা করলে কি পারবো না। তার উদাহরণ কি? কিছুদিন 2 দিন যাবত একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। একটা ছোট্ট বাচ্চা ট্রেনের রাস্তার পাশে দাঁড়ায় আছে, দেখছেন না? অনেকে ট্রেনের রাস্তার পাশে দাঁড়ায় আছে, ছোট্ট একটা বাচ্চা। আমার মনে হয় কয় বছর, 3-4 বছর হবে বাচ্চাটা। তো এই বাচ্চাটা দাঁড়ায় আছে। এখন ট্রেন আসতেছে ওর পিছন দিক থেকে।
এখন ট্রেনের রাস্তার একেবারে এমন পাশে দাঁড়ায় আছে যে ট্রেনটা যদি এভাবে যায় আর সন্তানটা যদি ওই জায়গা থেকে না নড়ে তাহলে সে বাঁচবে না, ট্রেনের সাইডে বাড়ি খেয়ে অবশ্যই একটা বড় দুর্ঘটনা ঘটত। ট্রেন চলে আসছে একেবারে কাছাকাছি, হঠাৎ একটা গরু কোত্থেকে যেন আসলো, মনে হয় ভিডিও দেখলে মনে হয় গরুটা রাস্তা পার হইতে চাইছে, মনে হইতেছে এরকম, কিন্তু একেবারে বাচ্চাটার সামনে দিয়ে গরুটা কেমন যেন একটু মাথাটা দিল, দিয়ে মাথাটা এইভাবে করছে, এই মাথায় বাড়ি খেয়ে বাচ্চাটা এদিকে পড়ে গেল, ট্রেনটা ওদিকে চলে গেল, এবং গরুটার শরীরের ভিতরে হয়তো হালকা একটু আঘাত পাইছে, কিন্তু গরুর তেমন কোনো ক্ষতি হয় নাই, গরু স্বাভাবিকভাবে সেখানে দাঁড়িয়ে আছে। বলেন সুবহান। বাচ্চাটারে বাঁচাইলো কে? আল্লাহ বাঁচাইছে। কল্পনাও করা যায় না যে এখানে একটা পশু আসবে, কিন্তু এই পশুও মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আমি আপনি যদি আল্লাহর হুকুম মানি, সারা পৃথিবীর সব মাখলুক আমাদের গোলাম হয়ে যাবে। বলেন সুবহান। আমার বন্ধুরা, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদত আমরা করি না, সেই ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি। সেই ইবাদত না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সুখ শান্তি সব কেড়ে নিচ্ছেন। দুনিয়ার সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে উঠাইয়া নিতেছেন। তো যদি আমরা নামাজ না পড়ি তাহলে দুঃসংবাদ কয়টা? 5টা। 1 নাম্বার কি? রিজিক এবং হায়াতের বরকত উঠে নেবেন। 2 নাম্বার হচ্ছে মৃত্যুর আগে এমন পিপাসা দান করবেন যেই পিপাসা কোনো ওষুধ কোনো পানি নিবারণ করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে আমার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। 4 নাম্বার আমার কবরের ভিতরে আগুনের আযাব দেওয়া হবে। 5 নাম্বার আমার কবরের ভিতরে একটা বিষাক্ত সাপ দেওয়া হবে, যেটা প্রতিদিন আমাকে 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 5 বার দংশন করতে থাকবে। ওই সময়ের দংশন, এক একবার দংশনের দ্বারা আমি 70 হাত মাটির নিচে দেবে যাব। আমার বন্ধুরা, এজন্যে সেই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের হালত কি ছিল, আল্লাহ রসুল কিভাবে থাকতেন ঘরের ভিতরে, এবং নামাজের সময় রসুলের অবস্থা কিরকম হতো? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন আসতেন তখন ঘরে, আমাদের ঘরের কাজে আল্লাহ রসুল সহযোগিতা করতেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখা যায় রসুলকে মহাব্বত করি, রসুলের সুন্নত মানি, অমুক তুমুক অনেক কিছু বলি, কিন্তু রসুলের একটা সুন্নত হচ্ছে ঘরে গেলে ঘরের কোনো কাজ থাকলে সেখানে তার সাধ্যমতো সহযোগিতা করা। এই কাজটা আমরা অনেকে করি না। করি না। আমরা মনে করি কি, আমার কাজ হচ্ছে বাহির থেকে ইনকাম কইরা গড় বাজার করে আনবো, এটা হলো আমার কাজ। আর ঘরের সব কিছু গুছগাছ করে রাখার দায়িত্ব হচ্ছে আমার ঘরের বেডির, মানে ঘরের বউয়ের দায়িত্ব হলো ঘরের সব কিছু গুছাই রাখে। আমার বন্ধুরা, যদি আমরা রসুলের এই সুন্নতের দিকে তাকাই তাহলে দেখতে পাই ঘরের কোনো কাজ যদি আমার দ্বারা সম্ভব হয়, যে এটা আমার দ্বারা করা সম্ভব, তাহলে সেই কাজটুকু করা এটা কার সুন্নত? আওয়াজটা বলেন, করা যাবে এই কাজ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আপনি এই কাজটুকু একটু ঘরে করেন না, মাঝে মধ্যে টুকটাক 2-1টা কাজ করেন, দেখবেন আপনার এত কাজও করতে বিবি দিবে না। বিবি বলবে আপনি বাহিরতে কষ্ট করে আছেন, এগুলো করার দরকার নেই, এটা আমি দেখতেছি। ঠিক না বেটি? মাঝে মধ্যে এই কাজগুলো করেন, এগুলোর দ্বারা তাদের কাজের স্পিরিট বাড়ে, আপনার প্রতি মহাব্বত আন্তরিকতা বাড়ে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার ঘরটাই হয়ে যাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তখন ঘরে যাইবেন, বিবির চেহারার দিকে তাকাইলেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রসুল ঘরে যাওয়ার পরে ঘরের কাজে সহযোগিতা করতেন, কিন্তু যখনই মুয়াজ্জিন সাহেব আজান দিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন রসুল আমাদের সাথে এমন ব্যবহার করতেন, মানে তিনি ঘরের কাজ থেকে এমনভাবে মুক্ত হইতেন এবং নামাজের প্রস্তুতি তিনি এমনভাবে নিতেন আর আমাদের সাথে এমন ব্যবহার দেখাইতেন, মনে হয় যেন আমাদেরকে এখন রসুল আর চিনে না। বলেন সুবহানাল্লাহ। কেন?
এখন ডাক দিছে কার? রবের ডাকে সাড়া দেওয়ার জন্যে। রসুল তার আদরের বিবিদের দিকেও তিনি তখন আর ভালোভাবে ওইভাবে তাকাচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। রসুলের গুরুত্ব এখন ওযু করা, রসুলের গুরুত্ব এখন পবিত্রতা অর্জন করা, রসুলের গুরুত্ব এখন নামাজ জামাতের সাথে আদায় করবে, সেই পথে চলা। এই জন্য আল্লাহর রসুল নামাজের সময় যখন হয়ে গেল তখন তিনি এমন ব্যবহার, এমন প্রস্তুতি নিলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বাধ্য হয়েছেন যে মনে হলো কেমন যেন আল্লাহর রসুল আমাদেরকেই চিনে না। বলেন সুবহান। আমাদের কয়জনের মনে এই পরিবর্তন হয়? ঘরের মধ্যে আপনি মোবাইল দেখতেছেন তো দেখতেছেন, বিবি স্মরণ করায় দেয়, ঘরের মানুষ স্মরণ করায় দেয় যে বাবা নামাজে যাইবা না, আজান দিছে তো যাও নামাজে। কারে একটু পরে যাবো, একটু মোবাইল দেখতেছে আরো পরে যাবো। মানে আপনাকে কেউ ডাইকেও ওই মনোযোগ থেকে ফিরে আনতে পারতেছে না। আমার বন্ধুরা, এগুলো যেন না হয়। নামাজ আজান দেওয়ার সাথে সাথে আমরা নামাজের প্রস্তুতি নিব, তাহলে আপনি দেখবেন সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারবেন। আর যদি আপনি খামখেয়ালি করি তাহলে দেখবেন আপনার নামাজ হবে না, সুন্দর তো হবেই না, নামাজ অনেক সময় তরকও হতে পারে। এরপরে নামাজে যখন দাঁড়াইব এত সময় লেট করে যে এই এখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেছে, তাড়াতাড়ি উজু করে যায় পিছনে দাঁড়াইলাম, তখন যাইয়া ওই ব্যক্তির মতো হবে যে সে নামাজ 4 রাকাত নামাজ সে পড়তে গিয়া এরপরে সালাম ফিরানের পরে ইমাম সাহেবকে বলে হুজুর নামাজ তো হয়েছে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। কেন, কিভাবে আপনি বুঝলেন? হুজুর আমার দোকান হচ্ছে 4টা, তা আমি 3 রাকাতের ভিতরে 3 দোকানের হিসাব নিকাশ শেষ করছি, আরেক দোকানের হিসাব শেষ করতে পারি নাই। এর মানে হচ্ছে আপনি নামাজ পড়াইছেন কয় রাকাত? 3 রাকাত। ওই ব্যক্তির মতো যদি নামাজ পড়ি নামাজ হবে? হবে না। এই জন্য নামাজের জন্য আগে ভাগে যাওয়া এবং প্রস্তুতি নিয়ে যাওয়া, মন মানসিকতা নামাজের দিকে তৈরি করে যাওয়া, তাহলে সেই নামাজ খুশুর সাথে হবে। ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে এবং সেই নামাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের চাবি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি ছোট্ট কথা, যে আমি বলতেছিলাম যে রসুল নামাজকে কেমন গুরুত্ব দিতেন, রসুলের নামাজের হালতটা একটু বলতে চাচ্ছিলাম। যে আল্লাহর রসুল যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন তখন আম্মাজানের বুকের উপরে এভাবে হেলান দিয়ে আল্লাহর রসুল শোয়া অবস্থায় ছিলেন। নামাজের সময় যখন হয়ে যায় তখন আল্লাহ রসুলকে স্মরণ করে দেওয়া হলো যে নামাজের সময় হয়েছে। আল্লাহ রসুল তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিলেন একটা মেসওয়াক দাও। তা আম্মাজান তো এখন উঠতে পারতেছেন না, কারণ ওনার বুকের উপরে আল্লাহ রসুল হেলান দিয়ে শুয়ে আছেন। ওনার তখন আম্মাজানের সামনে তার ভাই আব্দুর রহমান ছিলেন, সাহাবী। তা আব্দুর রহমানের কাছে মেসওয়াক ছিল। আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান বলল যে ভাই একটু মেসওয়াকটা দাও। দিছে। আল্লাহ রসুলের স্ত্রী মেসওয়াকের উল্টা পাশ তিনি চিবিয়ে নরম করে রসুলকে দিলেন। রসুল মেসওয়াক করলেন। মেসওয়াক শেষ করে আল্লাহ রসুল বলেন আসসালা আসসালা ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ যথা সময় জামাতের সাথে আদায় করো। আর হে আমার উম্মতেরা, তোমরা কিয়ামত পর্যন্ত তোমাদের যারা দাস দাসী আছে, তোমাদের যাদের শ্রমিক আছে, ওই শ্রমিকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের প্রতি কখনো জুলুম করবে না। বলেন সুবহানাল্লাহ। রসুলের মৃত্যুর আগেও তিনি কোন কথাটা জবান দিয়ে বলছেন? আসসালা আসসালা, নামাজ নামাজ, তোমরা নামাজ পড়ো। আমার বন্ধুগণ, এই ছিল রসুলের নামাজের গুরুত্ব। সাহাবাই কেরামদের নামাজের গুরুত্ব কি ছিল? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, সে খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরকে যখন নামাজের ভিতরে এক কাফের তাকে ছুরির আঘাত করলো, হযরত ওমরের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। এই অবস্থায় ওমর জমিনে পড়ে যাবেন এমন যখন দুর্বল হয়ে গেলেন, এরপরও নামাজ ছাড়তেছেন না, যখন একেবারে বেশি দুর্বল হয়ে গেলেন, তখন হযরত ওমরের পিছনে জামাতের সাথে নামাজ পড়তে ছিলেন অনেক সাহাবায়ে কেরাম। এর মধ্যে ওনার সোজাসুজি পিছনে ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাঁধে টান দিয়ে হযরত ওমর ইমামতির দায়িত্ব সামনে পাঠাইয়া দিলেন।
হযরত ওমর নামাজ শেষ করার আগ পর্যন্ত কারো কোনো সহযোগিতা নেন নাই। হযরত ওমর অজ্ঞান হয়ে গেলেন। হযরত ওমরের এই ঘটনা এটাই প্রমাণ করলো যে তখন তিনি এটাই বুঝাইতে চাইলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা জেনে রাখো নামাজ যেটা পড়তেছো নামাজ আগে, এরপরে হযরত ওমরের সেবা, সুতরাং তোমরা নামাজকে গুরুত্ব দাও। যখন হযরত ওমরের জ্ঞান ফিরে আসলো তখন হযরত ওমরকে বলা হইল, আপনি তো অসুস্থ, নামাজে রক্ত একটা চলে যাচ্ছে, কি করবেন? হযরত ওমর তখন বললেন যে অবশ্যই নাম, অবশ্যই নামাজ যথা সময় আদায় করতে হবে। লা সাহমা ফিল ইসলাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই যেই ব্যক্তির নামাজ নাই। নামাজ আছে, ইসলাম তোমাকে অনেক কিছু দিবে, নামাজ নাই, ইসলাম তোমাকে কিছুই দিবে না। হযরত ওমর জ্ঞান ফেরার পরে এই বক্তব্য দান করেছেন। তাহলে রসুল নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, রসুলের সাহাবীরা নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, এই দুই ঘটনা দিয়ে রসুলের এবং সাহাবীদের নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। ঠিক না বেঠিক? তাবিদের নামাজের অবস্থা কেমন ছিল? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা আমরা শুনেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি শেষ রাত্রে নফল নামাজ পড়তেছেন। ওই নফল নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্থ কি? ওয়ামতাজুল ইয়াউম, ইয়াউম মানে হাসরের মাঠ। ইয়াউম মানে কি? এই আয়াতের মধ্যে ইয়াউম মানে হাসরের মাঠ। ওয়ামতাজুল ইয়াউম, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি পাপিষ্ঠদেরকে বলবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, তোমরা আজকে ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা নামাজের মধ্যে যখন ইয়াসিন সূরা পড়তেছেন আর এই আয়াতটা যখন আসলো তখন তিনি এই আয়াত তেলাওয়াত করতেছেন। এই আয়াতের অর্থের দিকে তাকাইতে এবং এমন মনোযোগ দিলেন, ওই মনোযোগ দিয়ে এই আয়াত পড়তে তিনি রাকাত শেষ করার আগেই ফজরের ওয়াক্ত আজান, মুয়াজ্জিনের আজানের আওয়াজ তার কানে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাবিরা নামাজকে কতটুকু গুরুত্ব দিতেন। নামাজে দাঁড়াইলে দুনিয়ার তাদের কোনো খেয়াল থাকতো না। সেই নামাজ আমরা এখন পড়ি না, সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। কেউ তো ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছেন, কেউ অলসতার কারণে বলতেছেন যে যাক আজান দিছি একটু পরে পড়বো। আবার কেউ আছেন ইচ্ছা কইরা, আমরা দেখা গেছে জামাতটা তরক করতেছি। আবার অনেকেই আছে কয়েক ওয়াক্তের নামাজ কাজা করে এরপরে একসাথে তাড়াতাড়ি করে নামাজগুলো আদায় করি। আবার অনেকেই আছে শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসি, অন্য নামাজ আর পড়ি না। এভাবে আমরা খেলায়া অলসতা এবং অবহেলা করে আমরা জীবনে কত নামাজ ত্যাগ করেছি। এই নামাজগুলো হচ্ছে আল্লাহর হক, এই আল্লাহর হকের জবাব দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য আমার ভাইরা, আপনাদের পায়ে হাত রাখি, এই যুবক অবস্থায় আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে বার্ধক্য অবস্থায় আমার আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই যৌবনকালের হালত সম্পর্কে আল্লাহর কাছে আলাদা জবাব দিতে হবে। এই যৌবনটাকে আপনি কাজে লাগাইতে হবে। এই যৌবন কাজে লাগানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নামাজ। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন, অন্যান্য গুনার কাছ থেকে অটোমেটিক আপনি বেঁচে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে নামাজ সম্পর্কে আপনাদেরকে এই 2-4টি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমে আমি নামাজের গুরুত্ব ও ফজিলত বুঝাইতে চেয়েছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আপনাদের সামনে নামাজ কিভাবে আদায় করবেন, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা এবং কি কাজ নামাজের আগে করে নিতে হয়